আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন লাইভে আছে আমাদের সাথে শুধুমাত্র একজন, সম্ভবত রিদওয়ানুল আলিফ। তো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম লাইভ আমাদের হিউম্যান শ্যাডো থেকে। আমি সাদমান সাকিব আছি আপনাদের সাথে আজকে প্রথম লাইভে। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব বা লাইভ করব সেটা হচ্ছে ম্যাজিক জেল ক্লিনিং। এইটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট এবং ডিভাইস পরিষ্কার করতে পারি। তো আমি আপনাদেরকে আজকে এইটার বিভিন্ন ব্যবহার সম্পর্কে এবং এটা কীভাবে কাজ করে এই সম্পর্কে দেখাবো আপনাদের। আচ্ছা, আমরা হিউম্যান শ্যাডোতে ফেসবুক পেজে অত্যন্ত নতুন, কিন্তু আমাদের দ্বারা যে শপ আছে আরও 1 বছর ধরে, আমরা 1 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি, আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট আসলে আপনারা দেখতে পারেন। আমরা মেইনলি চায়না থেকে প্রোডাক্টগুলো আমরা আমদানি করি এবং আমাদের পেজ এবং দারাজের যে শপ আছে আমাদের, সেখানে আমরা সেল করি এবং আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত জেনুইন এবং ভালো মানের প্রোডাক্ট। আপনারা নির্দ্বিধায় এগুলো ইউজ করতে পারবেন। আজকের প্রোডাক্টটা হচ্ছে ক্লিনিং জেল। এই জেলটা সম্পর্কে অনেকেই জানেন। এই জেলটা দিয়ে আমরা বিভিন্ন কম্পিউটার ডিভাইস, মেইনলি যেটা আমরা দেখি যে ল্যাপটপের ডিভাইস, এই জেলটা আমরা কালকেই এনেছি, বেশি দিন হয়নি, কালকেই ইম্পোর্ট করা হয়েছে। প্যাকেট থেকে মাত্র একটি খোলা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিবোর্ডে আমরা যে সমস্যাটা মেইনলি দেখি, কিবোর্ডের উপরটা পরিষ্কার করলেও ভিতরের কি এর ভিতর যে আহ, যে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থাকে এগুলো কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না। এবং কিবোর্ড ছাড়াও আমরা বিভিন্ন দেখি যে সাউন্ড বক্স আছে, তারপর হচ্ছে আমাদের ল্যাপটপের কিবোর্ড এবং তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন ইউএসবি ডিভাইসগুলো, যেমন এই ডিভাইসগুলোর এখানে যখন অনেক দিন ব্যবহার করার পর এই সকল ডিভাইসে যখন যখন ময়লা জমে যায় তখন কিন্তু আমরা এগুলো পরিষ্কার করতে পারি না। তো এই সকল জিনিসগুলো আমরা সহজেই এই ক্লিনিং জেল দিয়ে পরিষ্কার করতে পারবো। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে এটা পরিষ্কার করা হয়। তো দেখেন, এইখানে কিন্তু হয়তোবা লাইভে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু ভিতরে অনেক ময়লা আছে, অসংখ্য ময়লা আছে, যেগুলো আমি পরিষ্কার করতেই পারতেছিলাম না। কোনো কিছু দিয়েই আসলে এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। তো এটা দিয়ে আমরা খুব ইজিলি পরিষ্কার করতে পারবো। আপনারা যদি এই যে এভাবে করে, এটা কিন্তু অত্যন্ত জেলি টাইপের একদম। আমরা যে ছোটোবেলায় চুইংগাম বা সেন্টার ফুড খেয়েছি বা এখন খাই, এগুলোর থেকেও কিন্তু এটা অত্যন্ত নরম এবং তেলতেলে একটা ভাব। তো এই যে ভিতরে যখন ঢুকে গেল তখন আমরা আস্তে করে এইগুলোকে এইভাবে করে টান দিয়ে উঠিয়ে ফেলতে পারবো। এবং এটা কিন্তু হাইজেনিক, এটা পরিবেশের দূষণ করবে না ইনশাল্লাহ। এবং এই প্রোডাক্টটা দিয়ে আপনার আরও যে সকল আপনাদের বাসার যে গ্যাজেটগুলো থাকে বা যে ডিভাইসগুলো থাকে, যেমন টিভির সাউন্ড বক্সে দেখা যায় অনেক দিন পরিষ্কার না করার ফলে সাউন্ড বক্সের যে ভিতরের অংশ এগুলো ময়লা হয়ে যায়। তারপরে হচ্ছে ল্যাপটপের বা হচ্ছে সাউন্ড বক্সের যে ছোট ছোট যে ছিদ্র টাইপের থাকে এগুলো কিন্তু এই দেখেন এটা কি পরিমাণ কালো লাগছে এখন। এটাতে কিন্তু অত্যন্ত অনেক ময়লা চলে এসছে এবং আমরা উপরের সব কিছু এভাবে করে পরিষ্কার করে ফেলতে পারবো এটা দিয়ে।
আপনারা কিন্তু সহজেই এটি দারাজ থেকে অর্ডার করতে পারবেন। অনেকেই ভয় পায় যে ফেসবুকে অর্ডার করলাম, তারপরে অনেকে অগ্রিম টাকা দেয়, দেওয়ার পরে প্রোডাক্ট হাতে পায় না, এই ধরনের আশঙ্কা থেকে যায়। তো আমরা দারাজে সেল করতেছি, দারাজে আশা করি এই সকল ভয়ের কোনো কারণ নেই। দারাজে ক্যাশ অন ডেলিভারি তারা সার্ভিসটি অত্যন্ত সুনামের সাথে দিয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে 11-12 জন লাইভে অংশ নিয়েছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এটা কতদিন ইউজ করা যাবে। তো এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। যেমন হচ্ছে এটা ময়লা অ্যাবজর্ব করে, এটা কিন্তু এই যে এখন অত্যন্ত তেলে একটা ভাব আছে, এটা ময়লা অ্যাবজর্ব করবে। এটা ময়লা অ্যাবজর্ব করতে করতে দেখা গেল একটা অত্যন্ত ময়লা, ল্যাপটপটা অনেক দিন ধরে পড়ে আছে, ময়লা দিয়ে ভরা পুরোটা। তো এই সকল ক্ষেত্রে আমরা যদি অন্য একটা তোয়ালে দিয়ে মুছে তারপর ভিতরের যেই সকল ময়লা আছে এগুলো আমরা এটা দিয়ে মুছি, তাহলে ময়লা কম অ্যাবজর্ব করবে এবং এটা বেশি দিন যাবে। দেখা গেল আপনি প্রচুর পরিমাণ ইউজ করতেছেন এবং যে সকল ময়লা আপনার অন্যান্য ন্যাকড়া বা তেনা দিয়ে আমরা যে সকল জিনিস পরিষ্কার করি ওগুলা দিয়ে না করে এটা দিয়ে করতেছেন, তো দেখা যাবে কি এটা বেশি ময়লা অ্যাবজর্ব করবে। তো এটার যে আঠালো টাইপের একটা ভাব থাকে, এই আঠালো টাইপের জিনিসটা চলে যায়, আর তখন এটা কি করা যায় না, আর বেশি ব্যবহার করা যায় না। তো এটা নির্ভর করতেছে পুরোটাই আপনার ইউজের উপর, যে আপনি কিভাবে ইউজ করতেছেন সেইটার উপর। তো কিবোর্ড এইভাবে করে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো এবং এটা কিন্তু এটা রাখার বিষয় যেটা, এটা আপনি যে কোনো একটা পলি ব্যাগে বা যে কোনো কিছুতে রেখে দিতে পারবেন। অবশ্যই খোলাভাবে রাখবেন না, তাহলে যেটা হবে অন্যান্য ময়লা এসে এটা ময়লা অ্যাবজর্ব করতেই থাকবে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। তো এই যে আমাদের যে ইউএসবিটা আছে, ইউএসবির আমরা ভিতরের যে অংশগুলো, এই যে ভিতরের যে অংশগুলো থাকে, ভিতরের অংশগুলো কিন্তু আমরা সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো। এভাবে করে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের ফেসবুকে ফার্স্ট লাইভ এবং আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ঢুকে দেখতে পারেন। এছাড়া আমাদের দারাজে যেটা হট সেলিং প্রোডাক্টস সেটা হচ্ছে মাশরুম সেল করি আমরা, মাশরুম স্পন, মাশরুম শুকনা মাশরুম, পাউডার মাশরুম, ওয়েস্টার মাশরুম, যেটা ওয়েস্টার মাশরুমের যে জিনিস প্রোডাক্টসগুলো আছে এই প্রোডাক্টসগুলো আমরা গত 1.5 বছর ধরে সুনামের সাথে সেল করে আসছি, আপনারা সেগুলো অর্ডার করতে পারেন। তো এইভাবে করে আমরা পরিষ্কার করে নিতে পারি। এছাড়া আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা জিনিস, সাউন্ড বক্স। সাউন্ড বক্সে দেখা যায় অনেকদিন সাউন্ড বক্স ইউজ করার ফলে এই যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলোতে কি ময়লা জমে যায় এবং আমরা কোনো ব্রাশ বা ইয়াদের ময়লাগুলো পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আমাদের এই ক্লিনিং জেলটা কিন্তু অত্যন্ত কাজে দিবে। এটাকে আমরা জোরে করে প্রেস করে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা তুলে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন এটা কীভাবে কাজ করে, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে ময়লাগুলো। আর প্রাইস সম্পর্কে আচ্ছা, প্রশ্ন করেছেন একজন রিদওয়ানুল আলিফ, শুকিয়ে যাবার সম্ভাবনা আছে কি না। আচ্ছা, এটা শুকিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই, এটা সম্পূর্ণ আপনার ইউজের উপর নির্ভর করবে, এটা শুকাবে না, এটা শুকানোর কোনো সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে ভয়ের কিছু নেই। আর কোনো ধরনের ওয়েদারেই এটা শুকাবে না। আপনার ইউজটা হচ্ছে আপনার ইউজের উপর নির্ভর করে, আপনার কী পরিমাণ ময়লা অ্যাবজর্ব করতেছে এটা, এবং ময়লা অ্যাবজর্ব করতে করতে যখন এটার আঠালো ভাবটা উঠে যাবে, আঠালো ভাবটা সরে যাবে, তখন এটা থেকে আর কি ময়লা উঠবে না। আচ্ছা, এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, এটা অবশ্যই আমাদের ইকোর সাথে ভালোভাবেই চলে যায়। এটা হার্মফুল কেমিক্যাল নেই যেটাতে আপনার হাতের সমস্যা হতে পারে বা হচ্ছে স্কিনের কোনো প্রবলেম হতে পারে, এ ধরনের কোনো প্রোডাক্ট না এটা। এটা অত্যন্ত হাইজেনিক এবং ভালো প্রোডাক্ট।
এছাড়া আমাদের এই যে আমরা অনেকেই কিবোর্ডের কুলিং প্যাড ইউজ করি, কিবোর্ড কুলিং প্যাড, তো এইগুলো তো দেখা যায় ফ্যানের বাতাসের ফলে এই যে এইগুলোতে অনেক ধুলাবালি জমে যায়, সেগুলো কিন্তু আমরা নির্দ্বিধায় পরিষ্কার করতে পারি। আপনারা সবাই আমাদের হিউম্যান শ্যাডো পেজটা ফলো করবেন। আমরা নতুন নতুন প্রোডাক্ট আনবো এবং আমরা অনেক সময় প্রি সেল প্রোডাক্ট কিছু রাখি যেগুলো আমরা আনার আগে দিয়ে দিই, এবং আপনারা কিন্তু অনেক আকর্ষণীয় প্রোডাক্টস পাবেন আমাদের, সুন্দর সুন্দর আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সব থেকে পাবেন। আপনারা খুব সহজেই দারাজ থেকে এগুলো অর্ডার করতে পারবেন। আচ্ছা, এটা এই যেমন অনেক ফ্যানের থাকে যে এই টাইপের ছিদ্রগুলো, এখন এই টাইপের ছিদ্রতে যখন ময়লা হয় তখন কিন্তু এই যে এইরকম ছিদ্র বা এই টাইপের ছিদ্র, এগুলো কিন্তু আমরা কোনো ব্রাশ বা কিছু দিয়ে ময়লাটা পরিষ্কার করতে পারি না। খুব সুন্দরভাবে এই ক্লিনিং জেল দিয়ে আমরা ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই যে খাঁজ কাটা জায়গা আছে ওটার ভিতর সুন্দরভাবে বসে গিয়েছে। আচ্ছা, আমার কিবোর্ড প্যাডে খুব একটা ময়লা নেই, যে কারণে সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আমাদের এই ছিল হচ্ছে, আচ্ছা একজন প্রশ্ন করেছেন এটার নাম কি। এটার নাম হচ্ছে আমাদের মেইনলি ইউজ করা হয় কিবোর্ড ক্লিনিং জেল বা হচ্ছে ম্যাজিক জেল হিসাবে। এটা জেল এক ধরনের, যেটা হচ্ছে ক্লিনিং জেল হিসাবেই মেইনলি নাম, এটার নাম ক্লিনিং জেল হিসেবেই অধিক পরিচিত, ম্যাজিক ক্লিনিং জেল। তো আমি ল্যাপটপের একটা অংশ দেখাই। ল্যাপটপের পিছনে দেখা যায় অনেক সময়, এই যে ল্যাপটপের পিছনে এইখানে ফ্যান থাকে, ফ্যানের পিছনে দেখা যায় অনেক সময় ময়লা হয়, কিন্তু যে ময়লাগুলো আমরা পরিষ্কার করতে পারি না। তো এটা দিয়ে কি আমরা সুন্দরভাবে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে পারবো। এছাড়া এই যে দেখেন এইখানে একটা ছোট্ট ছোট এই যে এই টাইপের ময়লা, এগুলো হচ্ছে ল্যাপটপের খুব সূক্ষ্ম জায়গা। অনেকের ল্যাপটপে এই জিনিসগুলো থাকে এবং অনেকের ল্যাপটপে থাকে না, তবে বেশিরভাগ ল্যাপটপেই থাকে এই সব সূক্ষ্ম জিনিসগুলোতে। এই যে এইখানে ময়লা লেগে আছে অনেক, একটু মনে হয় ফোকাস করতেছে না। এই যে, তো এই যে এই জিনিসগুলো দেখেন, আপনারা ময়লাটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে এই জিনিসগুলোতে আমরা সুন্দরভাবে এই ম্যাজিক জেল ইউজ করতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে বসে যায় কিছু অংশ থাকে এখানে লেগে থাকে, তো সেই সব অংশ আমরা দ্বিতীয়বার যখন আবার ঘষবো তখন এগুলো উঠে যাবে। এবং এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ময়লা পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দরভাবে ময়লা পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে। এছাড়া ল্যাপটপের সামনে যে সকল অংশ আছে, যেমন ল্যাপটপের ল্যাপটপের স্ক্রিন, তারপর হচ্ছে এই যে ল্যাপটপের যে দুইটা স্ক্রিন আর কিবোর্ডের মাঝে যে একটা জায়গা আছে, এই যে এই জায়গাগুলো আমি কখনোই অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতে পারিনি, কারণ এটা এত বেশি চিকন একটা জায়গা, কোনো কিছুই এইখানে ঢুকতে চায় না পরিষ্কার করার জন্য। তো আমরা ম্যাজিক ক্লিনিং জেল দিয়ে এটাকে আমরা সহজেই পরিষ্কার করতে পারি। আমরা একটু চেপে চেপে ঢুকানোর পরে যখন ময়লাগুলো অ্যাবজর্ব করবে তখন আমরা টেনে নিব, এই যে অসংখ্য ময়লা উঠে একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু। এবং ল্যাপটপের স্ক্রিন আমরা সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো এটা দিয়ে। এই যে আমার ক্যামেরা আছে, ল্যাপটপের যে ক্যামেরা আছে সূক্ষ্ম ক্যামেরা, তো এই ক্যামেরাতে কিন্তু
এই ক্যামেরাতে আমরা কোনো ব্রাশ বা কিছু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে পারি না, কিন্তু এই জেল দিয়ে আমরা খুব সহজেই ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে পারি। কিবোর্ড প্যাড, কিবোর্ডের যে প্যাড আছে, মাউসের কার্সারের যে ইয়াটা অংশ আছে, এবং ল্যাপটপের যে কিবোর্ড আছে, ল্যাপটপের কিবোর্ড কিন্তু অনেক সূক্ষ্ম থাকে। এমনি কিবোর্ডের থেকে ল্যাপটপের কিবোর্ডটা একটু ছোট জায়গা থাকে, সূক্ষ্ম থাকে, তো সেটাও কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারি খুব সুন্দরভাবে, একদম সুন্দরভাবে এটা উঠে আসে। দেখা যায় ল্যাপটপের উপরটা পরিষ্কার করা হয়, কিন্তু ল্যাপটপের ভিতরটা কখনো সুন্দরভাবে পরিষ্কার করা যায় না বা হয় না। এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। আপনারা যারা নিতে আগ্রহী তারা দারাজ থেকে কিনতে পারেন, দারাজ থেকে অর্ডার দিতে পারেন। হয়তো 3 থেকে 7 দিনের মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। এবং দারাজ ক্যাশ অন ডেলিভারির যে সিস্টেমটা আছে, এটা কিন্তু অত্যন্ত ভালো একটি সিস্টেম। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন। যারা অনেকেই একটা ভাবে যে ঝুঁকি কিনা, আমি টাকা দিয়ে দিলাম বাট প্রোডাক্ট আসবে কি না। এবং আমি যদি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠাই তাহলে কিন্তু আপনার সারা দেশে অনেক দাম। যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যদি প্রোডাক্টটা পাঠাই, ঢাকার বাইরে যে কোনো জায়গায় ওরা 150 টাকা করে নেয়। তো যদি আপনারা দারাজ থেকে কেনেন, সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার সার্ভিস যে চার্জ বা শিপিং চার্জ, এটা অনেকাংশে কমে আসবে। সর্বোচ্চ কুরিয়ার সার্ভিস চার্জ মেবি 80 টাকার মধ্যেই আছে। এবং দারাজ তো আজকাল হোম ডেলিভারি যেটা দিচ্ছে দারাজ, এটাও খুব সুন্দর একটি সিস্টেম। তো সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের থেকে দারাজ থেকে নিলে আপনারা বেটার সার্ভিস পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের প্রোডাক্ট, আজকের প্রোডাক্টের রিভিউ আপনারা দেখেছেন। আর এটা যখন কেনার পরে আপনারা নিজেরা ইউজ করবেন, তখন আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন যে এটা কীরকম কাজ করতেছে, আপনারা ওদেরকে জানাতে পারবেন। কিন্তু এটা আমি নিজের থেকে বলতে পারি যে এটা আমি আমার দিক থেকে বলতে পারি যে এটা খুবই ভালো কাজ করে এবং প্রোডাক্টটা খুবই সুন্দর। তো প্রোডাক্টটা আমাদের ফেসবুকে প্রোডাক্টের দাম দেওয়া আছে, হয়তোবা দারাজ একটু দামের একটু ভিন্নতা থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনারা আমাকে যদি চ্যাট বক্সে কেউ নক করেন, দামটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। ফেসবুক আর দারাজের দাম সেম থাকবে, দামটা ঠিক করে দিব। আচ্ছা, এটার প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন। এটার প্রাইস কিন্তু আমাদের ফেসবুকে অলরেডি দেওয়া আছে, মেবি ফেসবুকে দেওয়া আছে 259 টাকা, এরকম প্রাইস দেওয়া আছে। তো আপাতত প্রাইস এরকমই থাকছে। এবং দারাজে কিন্তু আপনারা আরও কিছু প্রোডাক্ট পাবেন এই টাইপের, যেগুলো হচ্ছে কম দাম। সেগুলোর কিন্তু এই যে জেলের যে সাইজ বা পরিমাণটা, এটা কিন্তু অনেক কম থাকে সেখানে। তো আপনারা এটাতে পরিমাণ একটু বেশি পাবেন এবং প্রোডাক্টটা অত্যন্ত ভালো, এটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। এবং কিছু কিছু জেল আছে যেগুলো একটু ভালো মানের না, সেগুলো আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না। যাদের ল্যাপটপ আছে, বিশেষ করে যাদের ল্যাপটপ বা কিবোর্ড টাইপের কাজ করতে হয়, তাদের কিন্তু এটা অত্যন্ত জরুরি। তাদের কাছে এরকম একটা ক্লিনিং জেল থাকা অত্যন্ত জরুরি। আমরা আজকে প্রথম লাইভ আমাদের, এবং আমরা কিন্তু এই লাইভটা কন্টিনিউ করে যাব। আমাদের প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আসবে, আমরা সবগুলো প্রোডাক্টেরই লাইভ করে যাব আস্তে আস্তে। এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং নিউ, 100% নিউ। অনলি কালকে এসেছে প্রোডাক্টটা চায়না থেকে, আমরা কালকে রিসিভ করেছি। তো প্রত্যেকটা নতুন প্রোডাক্ট আসার পর আমরা লাইভ করে দিব প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের একদম খুঁটিনাটি সম্পর্কে। আমরা যার যত সন্দেহ থাকে বা যে রকম জিনিস থাকে, আমরা সবগুলো দূর করে দিব। আপনারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক মানুষের উপকার হতে পারে। দেখা যায় অনেক সময় আমি একটা জিনিস দেখি যে একটা জিনিসের প্রচার হচ্ছে, কিন্তু আমার একটা জিনিস দরকার বাট আমি ওটা খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে সে প্রচার করে
আমার কাছে পৌঁছাতে যাচ্ছে, এরকম অনেক হয়। তো আপনারা শেয়ার করলে দেখা যাবে যে অনেকের হয়তো দরকার ছিল, তার উপকার হবে। শুধুমাত্র যে শেয়ার করলে আমাদের উপকার তা না, অনেকেরই যারা কাস্টমার আছে অনেকেই এগুলো খোঁজে, তাদের অত্যন্ত উপকার হবে। এবং আপনারা একটি করে ম্যাজিক জেল কিনে রাখতে পারেন। এটা অনেক দিন ইউজ করা যাবে, অনেক দিন। আজকের লাইভ আর বেশি দূর আগাবো না, অনেক সময় হয়ে গেছে। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের লাইভ আমরা এখানে শেষ করে দিতে যাচ্ছি। আশা করি আপনাদের যে সকল প্রশ্ন থাকার কথা আমি প্রশ্নগুলো দূর করে দিতে পেরেছি। তো আজকের লাইভ এই পর্যন্তই। আশা করি যারা আমাদের পেজটিকে ফলো করেননি বা লাইক করেননি তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে এবং অন্যান্যদের সাথে শেয়ার করে, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকবেন ইনশাল্লাহ। এবং আমরা আপনাদের সাথেই নতুন পথের যাত্রা শুরু করতে চাই। আশা করি আপনারা সাথে থাকবেন এবং সন্তুষ্ট থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।